আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামলা পাল্টা হামলায় চলছে ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ, প্রাণহানি বেড়ে 1100। খামেনির স্থলাভিষিক্ত হলেন সাইদ। বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোর সহমর্মিতা চাইল ইরান। আমিরাতে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে আজ ও কাল দুটি ফ্লাইট পাঠাচ্ছে ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তিতে সম্মতি ছিল প্রধান দুই রাজনৈতিক দলের, জানালেন ডক্টর খলিল। জ্বালানি সংকট মোকাবেলায় মার্কিন তালিকা করে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরীক্ষামূলকভাবে বিভিন্ন সড়কে বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরানের টানা পঞ্চম দিনের মতো চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। রাজধানী তেহরান সহ ব্যাপক হামলার শিকার কোম, ইস্পাহান সহ বিভিন্ন এলাকা। মঙ্গলবার বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও হামলা হয়েছে দেশটির একাধিক সামরিক ও প্রশাসনিক স্থাপনায়। ইস্পাহানে বিমান হামলায় নিহত হয়েছে আইআরজিসির কমান্ডার সহ মোট 5 সদস্য। যৌথ অভিযানে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 1100। আইটিএফ এর জোরদার হামলার শিকার লেবাননও। আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। তেহরানের পশ্চিমাঞ্চলে যৌথ বাহিনীর বিমান হামলার পর চোখে পড়ে এমন দৃশ্য। ইরানে টানা পঞ্চম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে চলছে একের পর এক হামলা। মঙ্গলবার বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয় সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। মিনজাদায় নামের একটি গোপন পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানায় আইডিএফ। তেহরানের স্থাপনাটি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা উন্নয়নে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি তাদের। রাজধানীতে চালানো আরেক হামলায় কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলী জাদেহ নিহত হয়েছেন বলেও দাবি ইসরায়েলি বাহিনীর। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইস্পাহানে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির একটি ইউনিটের কমান্ডার আব্দুল হামিদ রাহবার। নিহত হয়েছেন বাহিনীটির আরও 4 সদস্য। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অপারেশন এপিক ফিউরির আওতায় প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের শক্তিশালী সাবমেরিন সহ 17। শুধু মার্কিন সামরিক ঘাঁটি নয়, এবার আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন অবস্থানেও হামলা চালাচ্ছে ইরান। দুবাইয়ে মার্কিন কনসুলেট লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা করা হয়। এর পাশাপাশি সৌদি আরবে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশনেও হামলার দাবি জানিয়েছে তেহরান। এছাড়াও ইরাকের মার্কিন কনসুলেট লক্ষ্য করে ছোড়া হয়েছে রকেট। নতুন করে 17 দফায় 40টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। ভয়াবহ বিস্ফোরণে প্রকম্পিত মার্কিন কনসুলেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেট লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। স্থাপনাটির চত্বরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার থেকে অভিযানের ধরনে বড় রকমের পরিবর্তন এনেছে ইরান। ইসরায়েলি ভূখণ্ড এবং আরব দেশগুলোয় থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি টার্গেট করা হয়েছে দূতাবাস, কূটনৈতিক এলাকার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান। তারই অংশ হিসাবে আরব আমিরাতের ফুজাইরায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চলে ইরানের ড্রোন হামলা। এদিকে ইরানের ছোড়া ড্রোন এবং মিসাইল হামলা ঠেকাতে পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে আরব আমিরাত। বুধবার প্রকাশ করা হয় সেই ভিডিও। এর পাশাপাশি ইরাকের মার্কিন কনসুলেটেও মিসাইল ছোড়ে আইআরজিসি। এছাড়াও কুর্দি অধ্যুষিত ইরবিলেও চালানো হয় ব্যাপক হামলা। অন্যদিকে সৌদি আরবে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশনেও হামলার দাবি করছে ইরানের সামরিক বাহিনী। হামলা অব্যাহত আছে ইসরায়েলি ভূখণ্ডেও। তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলের আবাসিক এলাকায় ইরানি মিসাইল হামলার পর এভাবেই আগুন জ্বলতে দেখা যায়। সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগার। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় জ্বালানি সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘমেয়াদী সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপড়ের সাথে বৈঠক শেষে জ্বালানি মন্ত্রী জানান, মজুদ জ্বালানি মার্চ পর্যন্ত চলবে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে পল কাপড় বিনিয়োগ বাধা দূর ও বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। যদিও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি স্বীকার করেননি মন্ত্রী, শুধু বলেন চুক্তিতে কোনো সংযোজন ও বিয়োজন বা
পরিবর্তনের প্রয়োজন হলে আলোচনার সুযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় $10 বিলিয়ন বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করে $7.5 বিলিয়ন পণ্য, আর $2.3 বিলিয়ন পণ্য যুক্তরাষ্ট্র নেয় বাংলাদেশ থেকে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন সফররত মার্কিন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সামরিক বিষয় তো বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় না। বাণিজ্য চুক্তি বা বৈঠক নিয়ে কথা বলেননি পল কাপুরও, তবে বাণিজ্যমন্ত্রী আলোচনার বিষয়টি এড়িয়ে গেলেও চুক্তি নিয়ে তার মতামত জানান। মার্কিন যুক্তরাষ্ট্র জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পহেলা বৈশাখের মধ্যে 9টি উপজেলার 9টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে কৃষকদের কৃষি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে মে মাস থেকে বৃক্ষরোপণ শুরু করে এবছরই 5 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের। দিনভর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ভোটের আগে দেশজুড়ে নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি কিংবা ঘোষিত ইশতেহারে ঠাঁই পেয়েছিল জনকল্যাণে বেশ কিছু সুনির্দিষ্ট কর্মসূচি। সরকার গঠনের পর সেই কর্মসূচিগুলোকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সচিবালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত সভা এবং সেলের কার্যক্রমের সবশেষ অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী, প্রতিমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও টেকসই সবুজায়ন নিশ্চিত করতে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা সরকারের। মে মাস থেকে শুরু হতে যাওয়া এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কার্বন বাণিজ্য যুগেও প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। 2 নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। চরগুলো আছে বা মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি, এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। তো এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে আমাদের এই বাংলাদেশের যে গার্মেন্টস সহ অন্য যে শিল্প আছে এরপরে এই কার্বন ক্রেডিটটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা, কার্বন ক্রেডিটটাকে এগিয়ে নিয়ে আসা। দুপুরে কৃষি কার্ড সেলের সভায় কৃষকদের নানামুখী সুবিধা নিশ্চিতে বিএনপি ঘোষিত এই উদ্যোগের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, পয়লা বৈশাখের মধ্যে 9 উপজেলার 9 ইউনিয়নের 9 ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে কৃষকদের দেয়া হবে এই কৃষি কার্ড। আশা করি পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু